হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে রয়েছে চুলের যত্ন। আমরা অনেকে চুল পড়া নিয়ে ভুগছি। তোমাদের সাথে আজকে শেয়ার করব হার্বাল ভেষজ তেল তৈরি করা। কি দিয়ে তৈরি করি সেটাই শেয়ার করব। দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আমি আজকে তেল তৈরি করব কালো কেশি গাছ দিয়ে। এটি একটি কিন্তু ঔষধি গাছ। এটি খুবই উপকারী একটি গাছ। এই গাছগুলো সাধারণত পুকুর পাড়ে, বন জঙ্গলে, জমিতে এবং রাস্তাঘাটে হয়ে থাকে। তো আমি আমার বাসার সামনে এগুলো হয়েছিল, ওগুলো তুলে নিয়েছি। তো দেখো, খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে ফুল ফল সবগুলোই আছে। এগুলো কিন্তু মাথায় যদি বেটে দেওয়া যায় তাহলে মাথা ঠান্ডা থাকে এবং মাথার উকুন খুকসি সবগুলো দূর হয়ে যাবে। তো আমি তেল তৈরি করার জন্য গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা নিম পাতা, আর নিয়েছি মেথি, আর নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, আর আমলকি, আর এখানে নিয়েছি নারকেল তেল। তো এগুলো উপকরণ দিয়ে আমি ভেষজ তেলটি তৈরি করব। তো এখন আমি তেলটি তৈরি করার জন্য যে পাতা নিয়েছি কালো কেশি, তো আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, হাতের মধ্যে ডলার সাথে সাথে কিন্তু কালো হয়ে এসেছে। এটা কিন্তু 5 মিনিট থাকলে পুরোটাই একদম কালো হয়ে যাবে। তো এখন আমি এগুলো পাতাগুলোকে ব্লেন্ড করে নিব। একটু অল্প কিছু পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তারপরে দিয়ে দিলাম নিম পাতা, এখন দিয়ে দিব আমলকি। তো সব উপকরণগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো দেখো, ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। একদম পুরো রসটাকে আমি একটা চামচের সাহায্যে বের করে নিব ঘষে ঘষে। তো যে পাতার ছাবাটা থাকবে ওটা আমি ফেলে দিব, আর রসটা বের করে নেব। তো রসটা বের করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে আসলাম চুলায়। তো চুলায় আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি যে নারকেল তেলটা নিয়েছিলাম ওটা আমি চুলায় দিয়ে দিলাম। তো হালকা করে জাল নেওয়া হয়ে গেছে। আর যে আমি মেথিটা তোমাদের দেখিয়েছিলাম ওটা আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু গুঁড়ো করে নিলে বেশি উপকারী হয়। যদি গোটা গোটা দাও তাহলে কিন্তু অতটা উপকারে আসবে না। তাই আমি এখানে কিন্তু ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি ঘন ঘন নাড়তে হবে যাতে নিচটা না পুড়ে যায়। আর সব সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু তেলের যে একটা গুণাগুণ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখো, যে কালো কেশির রসটা বের করে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিলাম। তো আবারও 2 মিনিটের মতো আমি জাল করে নিব। তো দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসেছে তেলের মধ্যে। তো এরকম করে আমি প্রায় 3 মিনিট ধরে জাল করে নিয়েছি। তো তেলটা এখন হয়ে গিয়েছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তারপরে তেলটাকে আমি ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে আবারও ছেঁকে নিব। তো দেখো, ছাঁকনির সাহায্যে একটা ছেঁকে নিচ্ছি গ্লাসের মধ্যে আমি। তো এগুলো কিন্তু ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। যখন ঠান্ডা করবে নিচের যে একটা ন্যাকড়া ভাব থাকবে ওটা কিন্তু নিচে পড়ে যাবে এবং তেলটা খুব সুন্দর ফ্রেশ হয়ে চলে আসবে। তো দেখো, এখানে আমি ছেঁকে নিলাম। আর এখানে নিয়েছি 3টা ভিটামিন ই ক্যাপসুল। তোমরা যে যেরকম করে তেল তৈরি করো সেই পরিমাণ করে এখানে ক্যাপসুলের পরিমাণটা নিয়ে নিবে। আমি ক্যাপসুলগুলো দিয়ে দিলাম এখন। তারপরে একটা চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। দেখো, খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার হার্বাল কালো কেশি তেল। এই তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি তেলটা ব্যবহার করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার হয়েছে তেলটার। তো আমি এখন একটু হাতের তালুর মধ্যে তেলটা নিয়ে নিলাম। নিয়ে দেখো, এভাবে হাতের তালুর মধ্যে নিয়ে আমি আমার মেয়ের মাথায় দিয়ে দিব। মাশাআল্লাহ, তেলটা দেওয়ার কিছুক্ষণ পর 5 মিনিট পরই কিন্তু চুলটা একদম কালো হয়ে যাবে। চুলগুলোকে ফাঁকা ফাঁকা করে সরিয়ে আমি তেলটা লাগিয়ে দিব। দেখো, এভাবে লাগাতে হবে, গোড়ায় গোড়ায় লাগিয়ে দিতে হবে। এভাবে লাগালে কিন্তু
চুলের গোড়ায় তেলটা ঢুকবে এবং চুলগুলো লম্বা হবে। এই তেল কিন্তু ছোট বড় সকলেই ব্যবহার করতে পারবে। তেলটা ব্যবহার করার কারণে মাথায় যদি খুকশি থাকে, উকুন থাকে, সেগুলো দূর হয়ে যাবে এবং মাথা ঠান্ডা থাকবে। আমি তো লাগিয়ে নিয়েছি, আমি লাগানোর পরে আমার বাচ্চাদের লাগিয়ে দিচ্ছি। দেখো আমার ছোট মেয়েকেও লাগিয়ে দিলাম। মাশাআল্লাহ চুলগুলো কতটা সুন্দর লাগতেছে। এখন আমি আবার আমার বড় মেয়েকেও লাগিয়ে দিব। ওদের তো অনেক অনেক ভালো লেগেছে নাকি তেলটা মাথায় দিয়ে। তো দেখো এখানে আমার বড় মেয়েও বসে পড়েছে। মাশাআল্লাহ চুলগুলো কতটা কালো লাগতেছে। তো বন্ধুরা, আমার এই কালো কেশির তেলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে। যদি একটুখানিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবে। এবং নতুন যারা বন্ধুরা আছো, আমার ভিডিও নতুন দেখতেছো, আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। তো আমি এখন কিন্তু তেলটাকে একটু একটা বোতলের মধ্যে ঢেলে নিব। তো বোতলের মধ্যে ঢালার জন্য এখানে আমি একটা কাপ ব্যবহার করেছি। তো এই কাপের মধ্যে দিয়ে তারপরে আমি তেলটা ঢেলে নিব, যাতে বাহিরে কোনো তেল না পড়ে। তো দেখো এই পদ্ধতিতে তেলটা ঢুকালে কিন্তু আশপাশ দিয়ে তেলটা বের হবে না। তো এভাবেই আমি নিয়ে নিলাম। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।